বন্ধুরা, সঞ্চিতা চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম। আজ হচ্ছে তৃতীয় সোমবার। তো তৃতীয় সোমবারে আমি শিবের মাথায় জল ঢালতে এসেছি, পুজো দিতে এসেছি। হচ্ছে দুর্গাপুর ব্যানাচিতি আমাদের এখানে সামনে আছে। আমার যে এখানকার বন্ধুরা আছে সবাই জানে এটা ঠাকুর মন্দিরটা কোনখানে। তো এখানে খুব ভিড় হয়। আর এই জাগ্রত ঠাকুর, খুব ভিড়িঙ্গি মা আমাদের পরিচিত এই নামে, কিন্তু খুব জাগ্রত ঠাকুর। তো আমাদের এখানে শিব ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে, চারিদিকে আমি দেখাবো। আর মোটামুটি আজ ভিড় হয়েছে, খুব বেশি ভিড় হয়েছে সেটাও না, খুব কম সেটাও না, কিন্তু এর থেকেও আরও বেশি অনেক ভিড় হয়। তো আমি আর বর্মশাই পুজো দিতে চলে এসেছি। এর আগে আমি দ্বিতীয় সোমবার আমার জল ঢালা হয়ে গেছে, সেটা আমি আমার বাবার বাড়িতে যেয়ে জল ঢেলেছি, কারণ দুর্গাপুর ব্যারেজ থেকে জল নিয়ে এসে আমার বাবার বাড়ির ওখানে যে শিব মন্দির আছে ওখানে যে ঢেলেছি। এই যে আমাদের কালীমা, ভিন কালীমা যেটাকে মানে পরিচিত। তো সেটার কাছে পুজোতে চলে এসেছি। আমাদের শিব মন্দিরে জল ঢালা হয়ে গেছে, এরপরে আমরা এখানে এসেছি পুজো দিতে। এই যে সাধুবাবু বসে আছে, কীর্তন করছে, শুনতে খুব ভালো লাগছিল, উনি বসে বসে কীর্তন করছিলেন। আর এখানে মোটামুটি ভিড় রয়েছে। আর এখানে লাইনটা ছেলে মেয়ে আলাদা লাইন করেছিল। এই দিকে একটা বজরংবলীও আছে, তার পাশে একজন রয়েছে, আমি নামটা ঠিক দেখলাম না। আর এখানে ছেলে মেয়ে লাইন করেছিল, তো একসাথে সবাই পুজো দিচ্ছিল। ব্রাহ্মণ মশাই বলছিল যে ছেলে একদিকে মেয়ে একদিকে দাঁড়ান। তো কেউ শুনছে না, সবাই বলছে আমি আগে পুজো দেবো, আগে পুজো দেবো। তো যাই হোক, আমিও লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর এখানে অনেক দেবদেবীর ফটো আছে। তো কে কোন ঠাকুর আমি বলতে পারবো না। তো এখানে বড়মশাই ক্যামেরা করে দেখাচ্ছিল যে অনেক এখানে ফটো রয়েছে। আর এখানে মন্দির এলে, মন্দির তো সব মন্দিরে গেলেই তো ভালো লাগে, আর মন্দির এলে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। আর যখন আমাদের এই মন্দিরে বাৎসরিক পুজো হয়, এত ভিড় হয়, এত ভিড় হয়, তখন যদি আমি ক্যামেরা করি তো দেখাবো, এত ভিড় হয় প্রচুর। এখন হয় না, ওটা শীতকালে হয়, ওটা আমার হয় নভেম্বর বা ডিসেম্বর মাসে করে হয়। তো প্রচুর ভিড় হয়, অনেক জায়গার থেকে লোকরা আসে। তা যাই হোক, আমাদের এখানে পুজো দিলাম, দেওয়ার পর বাইরে বেরিয়ে এলাম, কেন ধূপটা আর মোমবাতি তো বাইরে এসে জ্বালাতে হবে, যেখানে এখানে সবাই জ্বালাচ্ছে এখানে জ্বালিয়ে দেবো আমি। তাই এখানে চলে এলাম, এগুলো আমরা জ্বালিয়ে দিই বাইরে এসে। আর চারিদিকে দেখো, এই তোমাদের গণপতি বাপ্পা আছে, তার পাশে অনেক ঠাকুর রয়েছে, মনসা ঠাকুর রয়েছে, এই যে বজরংবলী রয়েছে, আর অনেক ঠাকুর আছে। পাশাপাশি পুরোহিত মশাই বসেই আছে পুজো দেওয়ার, পুজো করার জন্য। ভক্তরা পুজো দিলেই হচ্ছে। এখানে একটা ছোট্ট পাড়া কালী রয়েছে, এই তো একটা শিব ঠাকুর। এরপর নাগ নাগপঞ্চ রয়েছে মাথার উপরে। যাই হোক, চারিদিকটা আমার দেখানো হয়ে গেল। এরপর চলে এসছে ব্যানাচিতি বাজার। তো বড়মশাই বললো সবজি বাজারটা একটু করে নিই। সেই যখন এসেছি, আমরা বেশিরভাগ এই ব্যানাচিতি বাজারে আমাদের সবজি বাজার করা হয়। আমাদের বাড়ির সামনেও বাজার আছে, কিন্তু আমরা এখানে আসি। আমরা ঢুকে গেছি বাজারে। বাজারে যাওয়ার পর আমার বড়মশাই যেয়ে পড়ে হাতে একটা কী নিচ্ছে দেখো, ফুলকপি। কারণ এত সবজি, পটল এসব খেতে ভালো লাগছে না। ডান পাশে আমাদের মাছের বাজারও রয়েছে, এই দেখো উনি যেয়ে পড়ে হাতে একটা ফুলকপিতেই হাত দিয়েছে। তো উনি দুটো ফুলকপি নিয়ে নিয়েছেন। আর সবজিওয়ালা বলছে এত দেরি করে কেন এসেছো, সব শেষ হয়ে গেল। আলুওয়ালা কাছে আলু আমাদের নেবো না, কারণ আলু আমাদের নিয়ে অলরেডি নিয়ে গেছি কদিন আগে। তাই আলুওয়ালা একবার দেখা দিল, বলল কি আলু নেবে না, আমি বলছি না, আমরা এগিয়ে যাচ্ছি সবজির দিকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।